আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র কাবা ঘরের একটি ছবি এঁকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। পবিত্র কাবা শরীফ পৃথিবীতে আল্লাহ তাআলার জীবন্ত নিদর্শন। সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ তাআলা কাবাকে তার মনোনীত বান্দাদের মিলন মেলা হিসেবে কবুল করেছেন। ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান। ইসলামের রাজধানী হিসেবে কাবা একটি সুপরিচিত নাম। পৃথিবীতে মাটির সৃষ্টি এই কাবাকে কেন্দ্র করেই। ইতিহাসের ভাষ্যমতে কাবার নিচের অংশটুকু পৃথিবীর প্রথম জমিন। বিশাল মহাসাগরের মাঝে এর সৃষ্টি। ধীরে ধীরে তার চারপাশ ভরাট হতে থাকে। সৃষ্টি হয় এক বিশাল মহাদেশের। এক মহাদেশ থেকে সৃষ্টি হয় 7 মহাদেশের। মক্কা ও কাবার পরতে পরতে লুকিয়ে আছে ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন স্মৃতি। বর্তমান আহলে কিতাব ইহুদি ও নাসারদের নবীরা তারই সুপুত্র ইসাক আলাইহিসসালামের বংশভূত হওয়ায় কাবার মর্যাদা ও মহত্ব তাদের কাছেও সমানভাবে সমাদৃত। কাবার ভিত্তিপ্রস্তর হয়েছে শিরক মুক্ত নির্ভেজাল একত্ববাদের উপর। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন সেই সময়কে যখন আমি ইব্রাহিমকে বায়তুল্লাহর স্থান নির্ধারণ করে বলেছিলাম যে আমার সঙ্গে কাউকে শিরক করো না। সূরা হজ আয়াত 26। একলাস ও একত্ববাদ এ নির্মাণের অন্যতম উপকরণ ছিল। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করেছিল। তারা দোয়া করেছিল, হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। সূরা বাকারা আয়াত 127। কাবা শরীফ পৃথিবীর পবিত্রতম স্থান, আর অপবিত্র কারো সেখানে প্রবেশ করার অধিকার নেই। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। সূরা বাকারা আয়াত 125। কাবা ঘরের অন্যতম বৈশিষ্ট্য হলো তা পৃথিবীর সর্বপ্রথম এবং সুপ্রাচীন ঘর। কোরআনের ভাষায় নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে এ ঘর, যা মক্কায় অবস্থিত। সূরা আল ইমরান আয়াত 96। কাবা শরীফ সমগ্র বিশ্বের স্তম্ভস্বরূপ। বিশ্বের ব্যবস্থাপনা ও বায়তুল্লাহর মধ্যে একটি নিবিড় যোগসূত্র রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থিতিশীল ও স্থায়িত্বের কারণ হিসাবে সৃষ্টি করেছেন। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের বিধান দেওয়া হয়েছে কাবা ঘরকে কেন্দ্র করে। নামাজ, হজ, কুরবানি, পশু জবাই ও মৃতের দাফন সবকিছুই আদায় করতে হয় কাবার দিকে ফিরেই। ইতিহাসে ভাষ্যমতে কাবা গৃহে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কাবা শরীফের এই বিশেষ মর্যাদা ও মহত্বের কথা বিবেচনা করে ইসলাম কাবার দিকে মুখ বা পিঠ দিয়ে প্রাকৃতিক প্রয়োজন পূরণের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ প্রাকৃতিক প্রয়োজন পূরণের লক্ষ্যে বসবে সে যেন কিবলাকে সামনে বা পেছনে না রাখে। সৌদি জেটের মতে কাবা গৃহের উচ্চতা পূর্ব দিক থেকে 14 মিটার, পশ্চিম দিক থেকে 12.11 মিটার, উত্তর দিক থেকে 11.28 মিটার, দক্ষিণ দিক থেকেও 12.11 মিটার। ভূমি থেকে কাবার দরজার উচ্চতা 2.5 মিটার, দরজার দৈর্ঘ্য 3.06 এবং প্রস্থ 1.68 মিটার। বর্তমান দরজা বাদশাহ খালেদের উপহার, যা নির্মাণে প্রায় 280 কিলোগ্রাম স্বর্ণ ব্যবহার করা হয়েছে। এর সিলিংকে 3টি কাঠের পিলার ধরে রেখেছে। প্রতিটি পিলারের ব্যাস 44 সেন্টিমিটার। কাবা শরীফের ভেতরের দেয়ালগুলো সবুজ ভেলভেট পর্দা দ্বারা আবৃত। এই পর্দাগুলো প্রতি 3 বছর অন্তর অন্তরে পরিবর্তন করা হয়। এর ছাদে 127 সেন্টিমিটার লম্বা এবং 104 সেন্টিমিটার প্রস্থের একটি ভেন্টিলেটর রয়েছে, যা দিয়ে ভেতরে সূর্যের আলো প্রবেশ করে। এটি একটি কাঁচ দিয়ে ঢাকা থাকে। প্রতি বছর 2 বার কাবা শরীফের ভেতর ধৌত করার সময় এই কাঁচ খোলা হয়। কাবার প্রথম ছাদ নির্মাতা কুসাই, এরপর কুরাইশ। প্রথম গিলাফ পরিয়েছেন তুব্বা আবুল আসাদ। প্রথম মূর্তি স্থাপন করেছেন ওমর বিন লুহাই। প্রথম গোসল দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন। প্রথম আজান দিয়েছেন বেলাল বিন রাবাহ। কাবা শরীফের ঠিক উপরে ঊর্ধ্ব আকাশে বায়তুল মামুরে ফেরেশতারা অনেক আগে থেকেই তওয়াফ করে আসছিলেন। আল্লাহ তাআলা জমিনের ফেরেশতাদের বললেন, তোমরা মামুরের আদলে একটি ঘর নির্মাণ করো। তখন তারা কাবা শরীফ নির্মাণ করেন। তারপর আল্লাহ তাআলা তাদের কাবা গৃহে তাওয়াফ করার নির্দেশ দিলেন। হযরত আব্দুল বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম ও হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে বলেন,
আমার জন্য একটি ঘর নির্মাণ করো। অতঃপর হযরত আদম জিবরাইল আলাইহিস সালামের অঙ্কিত স্থানে খনন কাজ শুরু করে দেন। আর হযরত হাওয়া আলাইহিস সালাম সেই মাটি বহন করে নিয়ে যেতেন। এক পর্যায়ে সেখানে পানির দেখা মিলল। হঠাৎ কে যেন ডাক দিয়ে বলল, হে আদম, যথেষ্ট হয়েছে। যখন তারা এ ঘর নির্মাণ করেন, তাদের এ ঘরে তাওয়াফ করার নির্দেশ দিলেন। বর্ণিত আছে হযরত আদম আলাইহিস সালাম 5টি পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করেছেন: জাবেলে নূহ, জাবালে হেরা, জুদি, লুবনান, সিনাই ও জাইতুন। আরও বর্ণিত আছে ফেরেশতা এ পাথরগুলো সঞ্চয় করে দিতেন। হযরত নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবনে কাবা গৃহ ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর নিয়ে আসতেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ কাজ সম্পন্ন করতেন। তখন কাবার কোনো ছাদ নির্মাণ করা হয়নি। তখন কাবার উচ্চতা 9 হাত, দৈর্ঘ্য 30 হাত ও প্রস্থ 22 হাত ছিল। ইতিহাস থেকে জানা যায় সে নির্মাণের স্থায়িত্ব ছিল প্রায় 4000 বছর। খোজা গোত্রের পতনের পর মক্কার শাসনভার গ্রহণ করেন কুরাইশ বংশের প্রতিষ্ঠাতা কুসাই বিন কালাব। কুরাইশরা 500 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দে মক্কা বিজয় পর্যন্ত মক্কার শাসন এবং কাবার রক্ষণাবেক্ষণ করেন। তিনি তাওয়াফের জন্য কাবার আঙ্গিনা চিত্রিত করেন, যা আজও বিদ্যমান। তিনি কাবার ছায়ায় দারুন নদওয়া বা পরামর্শ সভা প্রতিষ্ঠা করেন। তার শাসন আমলে কাবায় চূড়ান্ত রূপের মূর্তি পূজা শুরু হয়। 570 খ্রিস্টাব্দে মক্কার শাসক হন আব্দুল মুত্তালিব। তিনি প্রথম কাবায় স্বর্ণখচিত লৌহ দরজা নির্মাণ করেন। তার শাসন আমলে ইয়েমেনের বাদশাহ আবরাহা সানায় প্রতিষ্ঠিত কুরাইশ গির্জাকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য কাবা থেকে হজ স্থানান্তরের উদ্দেশ্যে কাবা ধ্বংস করার পরিকল্পনা করে বিরাট হস্তি বাহিনী পাঠায়। আল্লাহ তাআলা তার সমুচিত জবাব দেন, যা পবিত্র কুরআনে সূরা ফিলে বিবৃত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 35 বছর বয়স, তখন এক মহিলা কাবাগৃহে আগুন লাগিয়ে দেয়। তারপর বন্যার কারণে কাবার গিলাফ ও দেয়াল ধ্বংস হয়ে যায়। তখন সবার সম্মতিক্রমে কাবাগৃহের পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই নির্মাণের অন্যতম বৈশিষ্ট্য হল কুরাইশরা কাবার উচ্চতা আরও 9 হাত বৃদ্ধি করে মোট 18 হাত নির্মাণ করেন এবং তারপর প্রথম কাবার পূর্ণ ছাদ নির্মাণ করেন। আবার কাবার পশ্চিম দরজা একেবারেই বন্ধ করে দেওয়া হয় এবং পূর্ব দিকের দরজাটি একটু উঁচু করে দেওয়া হয়, যাতে অন্য কেউ প্রবেশ না করতে পারে। পুরো নির্মাণ কাজ বৈধ অর্থে পরিচালিত হলেও অর্থ কষ্টে তারা উত্তর দিকের চিহ্ন রেখে 7 হাত বাদ দিয়ে দেন। এছাড়াও তারা পানি নির্গমনের জন্য মিজাব বা নাল তৈরি করেন। ছবিটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানান। ছবি আঁকার সাথে সাথে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কাবা শরীফের সংক্ষিপ্ত ইতিহাস জানিয়ে দেওয়ার। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান এবং আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারা যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমাদের পেজে ফলো করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ।